আব্বু, বিরিয়ানি খাও না। নাজিয়ার এটা ফেভারিট বিরিয়ানি, বড় হোটেল থেকে নিয়ে এসেছি। এই বিরিয়ানি আমার মুখে তুলতে পারবো না বাবা বশির। বিষের মতন বলে মনে হয় এই বিরিয়ানি। ভুলে যাও ওর জন্মদিন, ভুলে যাও ওকে, ভুলে যাও। আমি নতুন বউকে হতে চলেছি, তাহলে বিয়ে হবে। আরে দেখো না, তাহলে ফোন নিয়ে বিয়ের নিয়েছে। জন্য প্রস্তুতি হও। ফোনটা দিকে দে। বশির, তুমি জানো আয়শা নামের কোনো মেয়ে, আর দাদা তাকে 2-3 দিন ধরে মিস করছে। হ্যাঁ, আমি নাজিয়াকে কোনোদিন ভুলতে পারবো না। আমি আমার নাজিয়াকে কোনোদিন ভুলতে পারবো না, বশির, কোনোদিনও না। বশির। হ্যাঁ দাদা, কত হয়েছে? 100 টাকা। 100 টাকা? কি বলছেন? খুব বেশি হলে 1 বা 1.5 কিলোমিটার রাস্তা। তাহলে হেঁটেই চলে আসতেন। কি দরকার ছিল আমার অটোতে বসার? হ্যাঁ, আমি প্রথমেই বলেছিলাম যে 100 টাকা নেব। আপনি এমন কিচ্ছু বলেননি। আমি তো 100 টাকা নেবই। এখন আপনি টাকা দেবেন নাকি জঙ্গলে ছেড়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বেশি কথা বলতে হবে না। অটোয় চড়বে আবার টাকা দেওয়ার বেলা বেশি কথা। চলো দাদা। আরে আরে, না বলে বসে পড়লেন, নামুন। আমি বাড়ি যাব, পার্টির সময় হয়ে গেছে এখন। ছেড়ে দাও না দাদা, একটু আগে অব্দি ছেড়ে দাও না প্লিজ। 100 টাকা চাই কিন্তু, দেবে তো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো, চলো। ঠিক আছে। আচ্ছা শোনো, হ্যাঁ, রাস্তায় যদি কোনো ওয়াইন শপ পড়ে না, তাহলে একটু দাঁড়িও। পার্টি বার্টি ব্যাপার আছে নাকি? চলো, আজকে তোমাকেও খাওয়াবো। মজা পেয়েছি ভাই, তুমি একটা দারুণ মানুষ কিন্তু ভাই। গাড়ি ভাড়া 100 টাকাও দিলে, আর তার সঙ্গে ড্রিঙ্কসও। এই ড্রিঙ্কসটা তুমি আমার জন্য কিনেছো না? কিন্তু তুমি খাচ্ছ না কেন? শুধু আমাকে কেন খাওয়াচ্ছ ভাই? কারণ আজকে আমি তোকে খুন করব। কে? তুমি আমাকে খুন করবে? কি বাজে কথা বলছো? তোমার সঙ্গে আমার কোনো শত্রুতাও নেই, না আমাদের মধ্যে দেনা পাওনা রয়েছে, না তুমি আমাকে চেনো না আমি তোমাকে। তাও তুমি আমাকে কেন খুন করবে? হ্যাঁ, ঠিকই বলেছিস তুই। না কিছু তোর থেকে পাই, না তুই পাস, না চিনিস না জানিস। তাও আজকে তোকে আমার জন্য মরতে হবে। মাকসুদ ভাইকে মারবি তুই? স্যার দেখুন, এই কেসটা কিন্তু খুব জটিল বলে মনে হচ্ছে। এই আই কার্ড আর দেখুন ওর পার্স, সবকিছু এখানে ফেলে রেখে গেছে। সুগন্ধা, আমার কি মনে হয় জানো তো, খুনি অটোরিকশাওয়ালাটাকে খুব আগে থেকেই চিনতো। দুজনে এখানে ড্রিঙ্ক করছিল, আর তারপর হয়তো ওদের মধ্যে ঝগড়া হয়েছিল, আর মাতাল অবস্থায় হয়তো একে খুন করে দিয়েছে এখানেই। কিন্তু স্যার, আমি ঝগড়া বা হাতাহাতির কোনো চিহ্নই তো দেখতে পাচ্ছি না। আর এই আই কার্ডটা দেখুন, অটোওয়ালার সাথে একদমই মুখের মিল নেই। খুনি কিন্তু খুব চালাক স্যার, আর ও নিজের বুদ্ধির জোরে আমাদেরকে বোকা মনে করছে। খুন করলো আর প্রমাণ ঝরা পাতার মতো বিছিয়ে দিয়ে চলে গেল। আমার কিন্তু মনে হচ্ছে খুনির উদ্দেশ্যটা আলাদা। ও আসলে আই কার্ডের লোকটাকেই ফাঁসাতে চাইছে, আর আই কার্ডের লোকটা খুনি নয়। দেখছি এই আই কার্ড দিয়ে খুনিকে ধরতে হবে। অমর, ডেড বডির সমস্ত ছবি তোলো আর পোস্টমর্টমের জন্য পাঠাও। সুগন্ধা, এই অ্যাড্রেসে গিয়ে এই লোকটার খোঁজ করো, ঠিক আছে?
কি ব্যাপার? বশির আলী তোমার নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারই নাম। পার্স কোথায় তোমার? পার্স? কে? চিন্তা নেই, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। তোমার পার্স কি চুরি হয়েছে নাকি তুমি কোথাও হারিয়ে ফেলেছো? কি ব্যাপার ম্যাডাম? একটা মার্ডার কেসের জন্য জিজ্ঞাসাবাদ করতে এসেছি। মার প্লিজ আমাকে একটা মিনিট সময় দিন, আমি ভেতরে পার্সটা আছে কিনা দেখে আসছি। বশির, তুমি যাও। ইন্সপেক্টর আপনার কোথাও ভুল হচ্ছে। আমার ছেলে এসব করতে পারে না। জানি আমি, কিন্তু ওর সুযোগ নেওয়ার কেউ চেষ্টা করছে। কিন্তু আমার ছেলের সুযোগ কেন কেউ নেবে? এই দাঁড়া 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 দাঁড়া, ম্যাডাম ও পিছনে দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে। ইন্সপেক্টর, ছাড়ুন 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 আমায়, আরে ছাড়ুন, আমাকে ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে ইন্সপেক্টর, আমার ভুল হয়ে গেছে। আমাকে গালাগালি করছিল বলে মাথা গরম হয়ে গেছিল, রাগের মাথায় আমি খুন করে ফেলেছি, ক্ষমা করে দিন। হ্যাঁ, আর খুন করার পর তোমার আই কার্ড আর পার্স ওখানেই ফেলে এলে কেন? পার্সই তো চাইছিলাম, ও টাকা চাইছিল নেশা করার জন্য। ওই সময় ওই জায়গায় হাতাহাতির মধ্যে পার্সের সবকিছু পড়ে গেছিল, আর একটা বাইক চলে আসে, আমি ভয় পালাই। আচ্ছা চলো, আমি তোকে আমাকে ক্ষমা দেখাচ্ছি। করে দিন, এই, আমাকে গাড়িতে প্লিজ তোলো ক্ষমা ওকে। করে দিন ইন্সপেক্টর। আমি জামিন চাই না মাই লর্ড, আমি একজন নির্দোষ অটোওয়ালাকে খুন করেছি, আমার জামিন চাই না। বাবা কি অবস্থা! তুই তো কোনোদিন কারোর সাথে ঝগড়াও করিসনি। ইন্সপেক্টর, আমার ছেলে নির্দোষ, ওকে ছেড়ে দিন বাবা, আমার ছেলে। এখানেই তুমি থাকবে, কালকে থেকে তোমাকেও সব জেলের কাজ করতে হবে যেরকম বাকি কয়েদিরা করে। বিয়ের জন্য প্রস্তুতি শুরু হোক। আরে আমার ফোনটা দে, আরে আমাকে আমার ফোনটা দে না। নাজিরা, আমার ফোনটা দে। বশির ফোন ফোন দে, করে ফোন দে যাবে। আমার। বশির, নতুন মুরগি দেখে আসছি, নতুন মুরগি খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছে। এই নতুন মুরগি, আমি তোকেই বলছি, শুনতে পাচ্ছিস? আরে ওঠ ওঠ, সাবাস। খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে তোর, হ্যাঁ? কি করে এখানে এসেছিস তুই?
আরে বল। মার্ডার করতে এসেছি। কি মার্ডার? কিরে তোরা শুনলি? আরে ও মার্ডার করতে এসেছে। হ্যাঁ, তাও আবার জেলে। কার মার্ডার করতে এসেছিস? তোরা আমাকে জিজ্ঞাসা করলি না যে কি করে এসেছি? মার্ডার করে এসেছি। তুইও না ভাই উল্টো পাল্টা শুনিস। ও খুন করে এসেছে। কাকে তুই খুন করেছিস? আচ্ছা নাম কি তোর? আরে বল না, নামটাও ভুলে গেছিস নাকি? আরে মাথা খারাপ নাকি ওর? মনে হচ্ছে তার কাটা। আরে তার কাটা। কেমন লাগছে জেলের খাবার? স্বাদটা একটু অন্যরকম, তবে আস্তে আস্তে এটাই ভালো লাগতে শুরু হবে। খা। ঠিকই বলেছিস। এখন যখন এখানে থাকতেই হচ্ছে, তাহলে খাবারও এখানকারই খেতে হবে। আচ্ছা একটা কথা বল, সকালে পিটির সময় ওই যে ছেলেটা একটু দেরি করে আসলো, ও লেট কেন করেছিল? ও পুলিশেরা অনেকবার ওকে আগে আসতে বলেছে, কিন্তু ও লেট করেই আসে। ওঠে যখন দেরি করে তো আসবেই। আরে এসব বাদ দিয়ে তুই খা না। আচ্ছা একটা কথা বল, জেলে তোদের মতো কাপুরুষদের আলাদা জায়গা আছে যেখানে ওদের রাখা হয়? এসব তুই কি বলছিস? আরে তোকেই জিজ্ঞাসা করছি, বল না অন্য কোনো জায়গা আছে কিনা। তোর সাহস তো খুব, দেখ আমাকে কি সব উল্টোপাল্টা বলছে। মনে হচ্ছে ওকে শিক্ষা দিতেই হবে। কি করবি তুই? আর তুই বা কি করবি? আমি কি করব? দেখাচ্ছি আমি তোকে কি করতে পারি। হ্যাঁ দেখাচ্ছি কি করতে পারি। হ্যাঁ দেখাচ্ছি কি করতে পারি। এই, ছাড়বো না তোকে। এত সাহস, হ্যাঁ? ছাড়বো না আজকে তোকে। আমি কি করতে পারি? দাও, ছাড়ো না আমাকে। ছাড়ুন বলছি, ছাড়ো না আমাকে। স্যার ভাববার বিষয় তো এটাই, কোনো অপরাধী কি নিজে থেকেই নিজের ভুল স্বীকার করবে? সেকেন্ড পয়েন্ট, স্যার অটোওয়ালা ওকে গালাগালি দিয়েছিল আর বশির নেশার ঘোরে ওকে খুন করে ফেলেছিল, যেমনটা বশিরও নিজের বয়ানে বলেছে। কিন্তু আমি অন্য কিছু জানতে পেরেছি স্যার। কি বলতে চাইছো সুগন্ধা তুমি? স্যার আমি এটাই বলতে চাইছি যে বশির কখনো নেশার জিনিস ছুঁয়েও দেখেনি, ও কোনোদিনও নেশা করেনি স্যার। তাহলে এর মানে পরিষ্কার যে বশির আমাদের কাছে মিথ্যে বলছে। স্যার আমি এর পিছনে ঘটনা অন্য কিছু দেখতে পাচ্ছি। তাহলে তুমি বলতে চাইছো সবার প্রথমে আমরা কোর্টেতে যাব, অ্যাপ্লিকেশন দেব, আর জাজের সামনে হাত জড়ো করে দাঁড়িয়ে থাকবো আর বলবো যে ক্ষমা করে দেবেন জজ সাহেব, আমরা ভুল করেছি। কারণ বশির তো নির্দোষ, ও তো খুন করেইনি, কারণ ও তো নিচে জামিনও নিতে চাইছে না। আর যদি বলেন যে আমাদের ইনভেস্টিগেশন ওগুলো বেকার ছিল, বোকামি ছিল আমাদের। কোর্টও এটাই বলতে চাইছিল, খুনের আসল যে উদ্দেশ্য সেটা অন্য কিছু। আর তার উপর তোমার এই সমস্ত কথা, প্রমোশনের কথা বাদ দাও সুগন্ধা, তোমার এই কথার জন্য আমরা সাসপেন্ডও হতে পারি। যাও মালহোত্রা কেসের ফাইলটা নিয়ে এসো, যাও। সাব ইন্সপেক্টর সুগন্ধা এই কথাটা ভালো করে জানতো যে এই কেসে কিছু একটা আছে যেটা পুলিশ এখনো খুঁজে পায়নি। একটা খুন হয় আর তারপর সেই খুনি নিজেই প্রমাণ রেখে যায়।
আর তারপরে সে নিজে এই হত্যার কথা স্বীকারও করে নেয়। নমস্কার, আমি সুধা চন্দ্রন, আর আপনারা দেখছেন ক্রাইম অ্যালার্ট। কিছুদিন ধরে বশির যা কিছু করছিল সেটা চিন্তায় ফেলে দেওয়ার মতো ব্যাপার, কিন্তু সে এগুলো কেন করছিল, কিসের জন্য করছিল, সেই প্রশ্নটা তার মা বাবার মনের মধ্যে নিরন্তর ধাক্কা মেরে যাচ্ছিল। কিন্তু তার শব্দ কারো কান পর্যন্ত পৌঁছায়নি। বিগত কিছুদিন ধরে বশির জেলের মধ্যে অদ্ভুত সমস্ত ব্যবহার করে যাচ্ছিল, যে কারণে জেলের কয়েদিদের হাতে সে প্রহূতও হয়েছিল। সত্যি কি বশিরের মাথা খারাপ হয়ে গেছিল, নাকি এর পিছনে ও ভেবেচিন্তে কোনো পরিকল্পনা করছিল? আর যদি সে এসব কিছু ভেবেচিন্তেই করছিল, তাহলে এর পিছনে তার উদ্দেশ্য কি ছিল? আরে আয়শা আবার নতুন। আরে ফোন দে, আমি ফোন দে। আমি 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 শোনো, এবার নতুন বৌদি আসবে। আরে ফোন দে। বুঝলি? ফোন দে আমার। আমি ফোনটা দে। দাদার বিয়ের জন্য ফোনটা কিন্তু দে তুমি বলছি। প্রস্তুতি হও। ফোন দে, কি হলো? ফোন দে, দে বলছি। বসির, নাজিয়া, না, আমি দেখো না, এবার কিন্তু মেরে দেবো তোকে বলছি। আরে দেখো না ফোনের মধ্যে কি নাজিয়া। আছে। ফোন দে আবার, না হলে কিন্তু মেরে দেবো। নাজিয়া, আমি আমি তুমি জানো আয়শা নামের কোনো মেয়ে, আর দাদা তাকে 2-3 দিন ধরে মিস করছে। আচ্ছা, হ্যাঁ, আমি তাড়াতাড়ি কিছু করো, না হলে দাদা কিন্তু হাত থেকে বেরিয়ে যাবে। বসির, কিরে, প্রতিদিন তুই জলের বালতি নিয়ে খেলা করিস, আর কোনো কাজ নেই তোর? চল ওখান থেকে উঠাই। এই বালতিটা কি তোর বউ পনে দিয়েছিল নাকি? কি ফালতু বকছিস? দে বালতি দে। তুই তো এমন ভাবে বলছিস যেন বাড়ির নতুন বউ কসমেটিক্সের উপর অধিকার দেখাচ্ছে। পাউডার, লিপস্টিক, চুড়ি, এমনিতে তোকে দেখেই মনে হয় যে তোর এই সমস্ত জিনিসের শখ আছে। মনে হচ্ছে আগের দিনের ডোজ ভুলে গেছে। ধরো কে? বারবার তোমার সাথে এরকম কেন হয়? ওই 4 জন বলছিল যে তুমি নাকি ওদেরকে উল্টো পাল্টা বলেছো। আমার মাথা খারাপ নাকি যে ওদের উল্টো পাল্টা বলবো আর মার খেয়েই যাব? ওরা এতগুলো লোক, আমি তো ওদের মারতেও পারবো না, তাহলে কেন ওদের উল্টো পাল্টা বলবো? মিথ্যে কথা বলছে ওরা। আমার তো এমন মনে হচ্ছে যে ওরা আমাকে মেরে ফেলবে। আমি আমি এই অ্যাপ্লিকেশন জেআর স্যারকে দেবার জন্য লিখেছি, আমার সেল চেঞ্জের। আমার মনে হচ্ছে আমার জীবনের ঝুঁকি আছে। প্লিজ আপনাকে একটা রিকোয়েস্ট করছি, এই চিঠিটা আপনি জেলার স্যারকে দিয়ে দেবেন প্লিজ। নার্স, নার্স, আমার আমার খুব শরীর খারাপ করছে, আপনি ডাক্তারকে কি একবার ডাকতে পারবেন প্লিজ? অনেকবার এরকম ঘটনা ঘটেছে স্যার। ওকে এইবারও এমন ভাবে বাকি কয়েদিরা মেরেছে, এতে ওর একটা হাত ফ্র্যাকচার হয়ে গেছে। ওর সাথে বশিরের শত্রুতা হয়েছে স্যার। মনে হয় ওর আবেদন রাখতেই হবে। ওকে 4 নম্বর ব্যারাকে শিফট করে দাও।
এখন থেকে তুমি এখানেই থাকবে। আর জেলার সাহেব বলেছে যতক্ষণ না তোমার চোট না ঠিক হচ্ছে ততক্ষণ এখানে আরাম করতে। আমি যদি এখন ওর উপর আক্রমণ করি তাহলে এরা ওকে নিশ্চয়ই বাঁচিয়ে নেবে। কিন্তু ও লেট করেই আসে। ওঠে যখন দেরি করে তো আসবেই। বাইরে মারার থেকে তো ভালো এটাই হবে যে ওকে ওর সেলের মধ্যেই মারবো, যেখানে ও একা থাকবে। ব্যাপারটা আসলে কি ছিল, যেখানে একদিকে বশিরের জেলে যাওয়ার কারণে তার মা বাবা চোখের জল ফেলছিল, সেখানেই অন্যদিকে বশির নওশাদকে হত্যা করার সমস্ত পরিকল্পনা তৈরি করেছিল। আচ্ছা, নওশাদকে হত্যা করার জন্য বশির কি জেলের ভিতরে এসেছিল? জেলের ভেতরে আসার পর বশির কি হত্যার পরিকল্পনা সফল করতে পেরেছিল? সবথেকে বড় প্রশ্ন এটাই ওঠে যে বশির কি নওশাদকে অনেক আগে থেকেই চিনত? অবাক করার মতো বিষয় এটাও ছিল যে 4 বছর আগে এরা দুজন খুব ভালো বন্ধু ছিল। তাহলে এখন এমন কি ব্যাপার ঘটল যে বশির নওশাদকে হত্যা করার জন্য জেলের ভিতরে এসে পৌঁছালো? আমি ওর সেলিম হোটেলের বিরিয়ানি খুবই পছন্দ। এরকম একজন হোটেল মালিকের সঙ্গে নিকা দিতে হবে ওর। আমি তুমি না দাদাকে একটু বোঝাও, সারাক্ষণ শুধু আমাকে জ্বালায়। তুই কম যাস নাকি? আরে এটা তো সময়ের ব্যাপার, কখনো ওর কখনো তোর। আরে ভাই, কার বিয়ের কথা হচ্ছে? আরে সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু বসো। আলাইকুম। সালাম। আচ্ছা, আমি যেটা বলছিলাম, ওর সেলিম হোটেলের বিরিয়ানি খুব পছন্দ। ওদের বংশে কোনো ছেলে আছে নাকি? তার সাথে নিকা করাতে হবে ওর। দাদা তুমিও না। আজকের দিনটার জন্য অনেক অভিনন্দন ভাবি। ধন্যবাদ দাদা। আদাব। একটা কথা বুঝে উঠতে পারলাম না রহমত মিয়া, নিকা তো আমারও হয়েছে, কিন্তু মুবারক শুধু উনি পাচ্ছেন আর আমার ক্ষেত্রে শুধু আদা বলেই চলে যাচ্ছে। কারণ তো একটা অবশ্যই এটা কি আছে। ঠিক হচ্ছে? আমি যে কথাটা আজকে বলতে এসেছি নাজিয়া মায়ের হ্যাঁ? জন্য, নাজিয়া মা, আসলে পরের জুম্মার দিনে রুকসানার নিকাহ ঠিক হয়েছে। অনেকেই তো আসছে, তবে তোমাকে কিন্তু ওখানে সকাল থেকে থাকতে হবে। কিন্তু আমার তো এক্সাম শুরু হবে, আমি কিভাবে যাব? দেখো মা, তুমি যতই আমাকে বাহানা দাও, কিন্তু রুকসানা যখন তোমায় ডেকেছে তোমাকে হাজির হতেই হবে। হ্যাঁ, এক্ষেত্রে যেতেই হবে। ও আসবে তো? হ্যাঁ? আচ্ছা, শোন তোরা, খেয়ে দে নে। আমি বরং তোদের রহমত চাচার সঙ্গে একটু বিশেষ আলোচনা করে নি। তুমি 2 কাপ চা দাও। আচ্ছা নাজিয়া, তুই খেয়াল রাখিস। শোন না, রুকসানারও তো নিকা হয়ে যাবে। হ্যাঁ, কাকা তোর জন্য দুবাইতে একটা ভালো ছেলে দেখেছে, তার সাথে তোর নিকা করিয়ে দেবো। কি দাদা তুমিও না, আমি তোমার সাথে কথা বলবো না। আহা হা হা, আমার বোন, আমার ছোট্ট সোনা বোন, রাগ করছিস কেন? তোকে আমার থেকে দূরে যেতে দেবো নাকি? সবসময় তোকে আমার কাছে রাখবো, আমার চোখের সামনে। শোন,
তোর জন্য একটা সুন্দর ছেলে পছন্দ করব আর তারপর তোর সঙ্গে নিকা করাবো। হুম, খুশি? নাজিয়ার জন্য ছেলে তুই খুঁজবি? ও যদি অন্য কাউকে পছন্দ করে থাকে? যদি সে ওর যোগ্য হয় তাহলে তার সঙ্গে ওর নিকা করিয়ে দেব, আর যদি যোগ্য না হয় তাহলে না। ও যেন নিজের বাকি জীবনটা সুখে কাটায়। ভেবেছিলাম আম্মি আব্বুর সাথে নাজিয়াকে আহমেদ কাকার ওখানে নিকাতে পাঠিয়ে দেব, কিন্তু ওর তো পরীক্ষা চলছে, যদি ও চলে যায় ওর পরীক্ষা মিস হয়ে যাবে। তারপর তারপর কি ভাবলি তুই? এখন আম্মি আব্বু যদি একা যায় তাহলে রহমত কাকার খারাপ লাগবে, তাই ওনাদের সাথে আমাকে যেতেই হবে। আর হ্যাঁ, সেদিন নাজিয়ার জন্মদিনও। নাজিয়ার জন্মদিন? কিন্তু নিকাটা কোথায় হবে? ঔরঙ্গাবাদে। এখন সেদিনই পৌঁছবো, আবার দৌড়ে দৌড়ে ফিরেও আসতে হবে। আমি তো এটাই ভাবছি যে নাজিয়া একা থাকবে কি করে। তুই চিন্তা করছিস কেন? আমি আছি তো নাজিয়ার খেয়াল রাখার জন্য। চল। হ্যাঁ দাদা বলো। ওয়ালাইকুম সালাম। আর আমার ছোট্ট বোনকে জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা। আল্লাহ তোকে গোটা পৃথিবীর সমস্ত আনন্দ দিক, সব সময় খুশি থাক। আচ্ছা শোন না, রহমত কাকা বলছে যে আমরা এখান থেকে রুকসাতির পরে যেন যাই, তাই পৌঁছতে একটু দেরি হয়ে যাবে। তাহলে তোমরা আসছোই বা কেন? কালকেই আসবে। আরে এটা কিভাবে হতে পারে? আজ আমার একমাত্র বোনের জন্মদিন, আমি এখানে থাকতে পারি? আমি জাস্ট আম্মি আব্বুকে নিয়ে এখান থেকে বেরোচ্ছি। হ্যাঁ, কিন্তু তাও একটু দেরি তো হয়েই যাবে। আমি তোমার সাথে কথা বলবো না, যাও। আরে আরে বাবা, তুই কেন রেগে যাচ্ছিস? আমি এখান থেকে একটু পরেই বেরোচ্ছি। আর শোন, তোর ফেভারিট বিরিয়ানি সেলিম হোটেল থেকে আমি অর্ডার করে দিয়েছি, আর কেক তো আমি নিয়েই আসবো। হ্যাঁ, তুই শুধু বাড়িটাকে ভালো করে সাজিয়ে রাখবি, ঠিক আছে? ঠিক আছে। এবার খুশি হয়েছিস তো? হ্যাঁ। খুদা হাফিজ দাদা। খুদা হাফিজ। দাদা তুমি এখানে? হ্যাপি বার্থডে নাজিয়া। থ্যাংক ইউ সো মাচ দাদা। দাদা তুমি? আরে এরকম ভাবে ডাকছো কেন? যখনই তোমাকে দেখি না আমার মনটা ছটপট করে। ছাড়ো আমাকে। এটা কি করছো? আমার দাদা তোমাকে বন্ধু মনে করতো, আর তুমি? দাদা না, দাদা না, আল্লাহর নাম করে আমাকে ছেড়ে দাও দাদা, আমাকে যেতে দাও দাদা। না দাদা, না দাদা প্লিজ। আমাকে যেতে দাও দাদা, যেতে দাও আমাকে দাদা, ছেড়ে দাও আমাকে। কেউ আছো? কেউ বাঁচাও! আল্লাহর নাম করে ছেড়ে দাও আমাকে দাদা, দাদা ছেড়ে দাও আমাকে, আমাকে যেতে দাও।
যদি এই এরিয়ায় কারোর সামনে নিজের মুখটা খুলিস তাহলে যেটা আমি দেখেছি সেটা গোটা শহরটা দেখবে। দরজা খোলা? এটা তো নাজিয়ার ওড়না, কিন্তু নাজিয়া? এখানে কি করে, কিভাবে এলো? নাজিয়া, নাজিয়া নাজিয়া, নাজিয়া? নাজিয়া গেল নাজিয়া, কোথায় মেয়েটা? নাজিয়া, নাজিয়া! হায় আল্লাহ! নাজিয়া নাজিয়া! নাজিয়া, এই কি করলি? নাজিয়া! নাজিয়া 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 আমার বোন নাজিয়া কি হয়েছে নাজিয়া, নাজিয়া নাজিয়া! নাজিয়া এটা কি করলি নাজিয়া? এটা কেন করলি আমার মেয়েটা। নাজিয়া এটা কি করলি তুই নাজিয়া? নাজিয়া তোমার বন্ধু আমাকে পুরো বরবাদ করে দিল। দাদা ও আমার একটা কথাও শোনেনি, আর ও আমার ভিডিও বানিয়েছে। ও আমাকে হুমকি দিয়েছে যে আমার ভিডিও ভাইরাল করে দেবে। আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। দাদা আমাকে ক্ষমা করে দিও, কিন্তু এই শয়তানকে তুমি একদম ছাড়বে না, একদম ছাড়বে না তুমি। ওকে শাস্তি দেবে তুমি। পাপি পাপি আপু ছেড়ে দাও আমাকে, আমি ওকে মেরেই ফেলবো, আমি ওকে মেরেই ফেলবো আজকে আপু। ও আমার বোনের জীবনটা নষ্ট করে দিয়েছে। আরে শোন, আইন নিজের হাতে নিস না বাবা। আপু ছেড়ে দাও আমাকে। চল চল চল, ঘরে চল। নাজিয়া চল ঘরে চল বাবা, শান্ত। আদাব, আদাব। আদাব রহমত। দুবাই থেকে কবে ফিরলে? কাল সন্ধ্যেতে এসেছে, আর এসেই শুনলাম যে বসির নাকি খুন করেছে। হ্যাঁ দাদা, ও সব স্বীকার করেছে। কি? সবকিছু কবুল করেছে। জামিন নিতেও অস্বীকার করেছে ছেলেটা আমার। কেন? রাগের মাথায় আমি ওকে খুন করে ফেলেছি, আমায় ক্ষমা করে দিন। আচ্ছা, তোমাদের কি মনে হয়? আমাদের আর কি মনে হবে বলো? আমাদের মাথাতেই তো কিছু ঢুকছে না। বশির নওশাদকে খুন করার জন্যই জেলে গেছে। কি? হ্যাঁ, গতবার দুবাই যাওয়ার একদিন আগে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। আজকাল তো তোমাকে দেখাই যায় না, অনেক মাস হয়েছে ঘটনাটা ঘটেছে। এখনো ওই শোকেই রয়েছ? আমি কালকে আবার দুবাইয়ে যাচ্ছি। এবার থেকে তোমার আম্মি আর আব্বুকে তোমাকেই খেয়াল রাখতে হবে। ভুলতে পারবো না আমি নাজিয়াকে কিছুতেই ভুলতে পারবো না কাকা। আর বিশেষ করে ততক্ষণ তো ভুলতে পারবোই না যতক্ষণ নওশাদ বেঁচে আছে।
নিজেকে সংযত করো। নরসদকে তো আইন শাস্তি দেবে। এখন তো নরসদও জেলে আছে, আরো জামিনও পাবে না। ওর বাইরে বেরিয়ে আসার অপেক্ষা করছি কাকা। যদি ও বাইরে না আসে তাহলে আমি নিজে ভেতরে যাব আর ওকে জেলের ভেতরে ঢুকে গিয়ে মারব। ওকে কোনো আইন শাস্তি দেবে না, ওকে শাস্তি তো শুধু আমি দেব। সে কি কথা? বসির বসির এবার আমরা কি করবো বলো? ভাইজান, একটা কাজ করি, কাল সকালেই আমরা পুলিশ স্টেশনে যাই। পুলিশ স্টেশন কেন? কারণ আমাদের বশিরের নরসদকে খুন করার আগেই ওকে থামাতে হবে। ভাইজান, আর কোনো উপায় নেই আমাদের কাছে। হ্যাঁ, মনে হচ্ছে তুমি ঠিক বলছো। দাদা, 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 নাজিয়া, নাজিয়া, আমার বোন নাজিয়া। দাদা, তুমি আমাকে ভুলে যাও। আল্লাহর নাম করে তুমি আমাকে ভুলে যাও দাদা। আমি তোকে ভুলতে পারি নাকি বল? অসম্ভব সেটা। এই 4 বছরে এক মুহূর্তের জন্যেও আমি তোকে ভুলতে পারিনি। কিভাবে ভুলতে পারবো আমি তোকে? শুধু একবার আমার লক্ষ্য পূরণ হোক, তারপর তুইও শান্তি পেয়ে যাবি আর আমিও। নাজিয়া, নাজিয়া, নাজিয়া। আপনারা একদম ঠিক সন্দেহ করেছিলেন, আর এখন এই কেসটা আস্তে আস্তে আমিও বুঝতে পারছি। ও অটোওয়ালাকে খুন করেছিল আর সব প্রমাণ ওখানে রেখেই চলে এলো। আর যখনই ও জানতে পারলো যে পুলিশ ওকে সন্দেহের চোখে দেখছেই না, তখন ও জেনে শুনে পালানোর চেষ্টা করলো। আর যে মুহূর্তে আমরা ওকে ধরে ফেললাম, ও বলতে শুরু করে দিল যে ও কেন খুন করেছে। ও আমাকে অনেক গালাগালি দিচ্ছিল বলে আমি রেগে গেছিলাম। রাগের মাথায় আমি খুন করে ফেলেছি, ক্ষমা করে দিন। কি অদ্ভুত ছেলে। ইন্সপেক্টর, আরেকটা খুন করার আগে আমার ছেলেকে বাঁচান। জেলার স্যারের সঙ্গে কথা বলছি। ওখানে কেউ ফোন ধরছে না। কোনো দুর্ঘটনা ঘটার আগে আমাদের জেলে যেতে হবে। আপনারাও চলুন আমার সঙ্গে। এ তো খুবই সিরিয়াস ব্যাপার। স্যার, আপনি আমার কথাটা বিশ্বাস করুন। বশির এই খুনিকে যে কোনো সময় মারতে পারে, আর ও যদি এই কাজে একবার সফল হয়ে যায় স্যার, তাহলে সেটা আমাদের কাছে লজ্জাজনক হবে। আপনারা এখনই আসুন আমার সঙ্গে। তুই তুই এখানে কি করছিস? বাইরে তুই বন্ধুত্বের নমুনা দেখিয়েছিস, এখানে ভেতরে আমি দেখাবো। আরে পাগল হয়ে গেছিস নাকি? আরে আমি তো এখানে নিজের শাস্তি ভোগ করছি। শোন ভাই, এরকম করিস না ভাই। বশির,
বসির বসির এ এ এ কি করলি, কি করলি তুই, কি করলি? কি করলি তুই, কি করলি, কি করলি? তাহলে দেখলেন বন্ধুরা, আজকের সভ্য সমাজেও কিন্তু এরকম ঘটনা ঘটতেই থাকে। দিনে দুপুরে জেলের মধ্যে এই দুর্ঘটনা সবাইকে সন্ত্রস্ত করে তুলেছিল। কিন্তু এর থেকেও ভয়ঙ্কর ব্যাপার হলো এইটা যে মানুষ প্রতিশোধ নেওয়ার জন্য কত দূর পর্যন্ত যেতে পারে। যে অপরাধী যখন জামিন পাচ্ছে না, তখন নিজে জেলের ভেতরে যাওয়ার জন্য সে হত্যার মতো জঘন্য অপরাধও করে। তারপর সেই জেলের মধ্যেই থাকার জন্য নিজের জামিন নিতেও সে অস্বীকার করে। আর এই সবকিছু শুধু এই জন্য যাতে সে নিজের বোনের হয়ে প্রতিশোধ নিতে পারে। বশিরের মনের মধ্যে প্রতিশোধের আগুন এমনভাবে জ্বলছিল যে সে আইনকে নিজের হাতে নিয়ে নিয়েছিল। এক মুহূর্তের জন্য সে এটা ভাবেনি যে এর পরে তার মা এবং বাবার কি হবে। অপরাধ শাঁখের করাতের মতো, যা শুধু একজনকে নয় বরং দুজনকেই কাটে। মনে রাখবেন, যে অন্যায় করে আইনের হাত থেকে কখনো বাঁচতে পারে না। এই সংবাদ দিয়েই আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী এপিসোডে আর একটা সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনি সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।